তো আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ ব্লগটা কিসের হতে চলেছে, অবশ্যই বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, এখন ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানেই পিকনিকের মাস, ফিস্টি করার মাস, ঘুরতে যাওয়ার মাস, এইসব ব্যাপার। তো এখানে আমরা বন্ধুরা মিলে ফিস্টি করছি, আর এখানে এদের হুলোপালি লেগ গেছে আর কি বলা যায়। কিন্তু এখানে আমাদের এই বন্ধু চাল ধরছে, মানে আসলে সব মানে গ্রুপে একটা দায়িত্ববান ছেলে থাকে, সেই দায়িত্ববান ছেলের মধ্যে এইটা একটা, সব দিক দিয়েই ভালো, ঠিক আছে, এবং সবাই ভালো, আমরাও ভালো, শুধু আমি বাদে সবাই ভালো, যাই হোক। তো এখানে চাল ফাল ধোয়া হচ্ছে, এরপরে আর কি রান্না চাপবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের যে হাঁড়ি, সেই হাঁড়িতে চাল চলে যাচ্ছে, এরপর চালের মানে নিচে আগুন দেওয়া হয়েছে, মানে পেছনে বাঁশ দেওয়ার মতো চালের নিচে আগুন দেওয়া হয়ে গেছে। তো শুধু ফিস্টি করছি তাই নয়, আমি বলেছিলাম যে ভাই সন্ধ্যের খাবারটা আমি কিন্তু ঘর থেকে খাবো না, ওর জন্য চপ মুড়ির ব্যবস্থা করা হয়েছে। আর আমি বলি ছবিটা তুলি দাঁড়া, সেই খেয়ে দিয়ে বলছে এই যে ছবি তোলে। এরপর আর সাঁত বলছে আমরা এখানে মুড়িরও ব্যবস্থা করেছি, বাদ বাকি সবার কাছ থেকে জেনে নাও কেমন লাগছে। তো মুড়ি টুড়ি খেয়ে আমরা যেসব মালপত্রগুলো এনেছিলাম, মানে ইনগ্রিডিয়েন্টস, কাঁচা মাল, তো সেগুলো সব দেখিয়ে দিলাম। এখানে আলু আছে, এখানে নানা ধরনের মানে আলু পেঁয়াজ টেঁয়াজ থেকে সব রকম কাঁচামাল শাকসবজি আছে, তার সঙ্গে সমস্ত রকম মশলা আছে। আর আমাদের এই যে দাদা এখানে শুধু ফোন করতে ব্যস্ত, মানে রান্না কখন চাপবে ঠিকঠাক তার কোনো ইয়ে নেই, শুধু ফোন আর ফোন। আর এইদিকে আবার ঘর থেকে চা করে নিয়ে চলে এসছে, মানে প্রপার পিকনিক, মানে এটা ঘরোয়া পিকনিক হয়ে যাচ্ছে। যাই হোক, বন্ধুদের সাথে করছি তো। তো এখানে চা ঢালা হচ্ছে, শাগনিক বেশ সুন্দরভাবে চা ঢালছে, আর এখানে চায়ের চুমুকের পর্ব চলছে। তো খুব ভালো লেগেছিলো। তো এরা সব চা খাচ্ছে, আমি বলছি দাঁড়া আগে চাটা রাখতে দে, একটা ছবি তুলি বা ভিডিওর কিছু ক্লিপ নিই। সে দেখছি চা নিয়ে চলে যাচ্ছে, ও চায়ে চুমুক দিয়ে দিচ্ছে, আবার এ বলছে চাটা ঠিক আছে ভালো, টেস্ট ফেস্ট করে দেখলো ভালো। আর এই যে আমার চা, আবার হুট করেই এখানে মানে ভাতটা চাপিয়েছিলাম দেখালাম, ভাতটা হয়েই আপনাদের সারা হয়ে গেছে, গ্যাস শেষ নয়, গ্যাসের মুখটা জাম্প হয়ে গেছে। তো গ্যাসটা আবার বাগাতে যেতে হবে, আর এখানে সব হাঁড়ি কড়া হামানদিস্তা টামানদিস্তা সব আনা হয়েছে, তো খুব মুশকিল। তো যাই হোক, আমরা আবার গ্যাস বাগিয়ে আনলাম, তো সেটা আর দেখায়নি। আর এখানে এই যে বন্ধু এখন করছে আর কি, মানে ম্যাশ করছে আর কি, ওই হামানদিস্তা করে গুঁড়ো করছে। আর এখানে আমাদের সব কিছু কাটা হয়ে গেছে, যেমন টমেটো পেঁয়াজ আলু এসব কাটা চলছে। এবারে টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এইদিকে একদিকে রসুন ছাড়াচ্ছে, একদিকে খেলা চলছে। মোহনবাগান ভক্ত, মোহনবাগানের সঙ্গে সেদিন খেলা ছিল, খেলা চলছে। আর তোমরা ভিডিওটা দেখছো 31শে ডিসেম্বর, কালকে 31শে ডিসেম্বর আর কি 2024-এর শেষ। তো এখানে আমাকে আলু কাটতে হয়েছিল, সেই সব মানে আলু কাটছি সেইটারও ভিডিও করতে হবে। বলছে তুই যে কাজ করছিস তার তো একটা প্রমাণ রাখা দরকার। আমি বলছি ঠিক ঠিক, নাহলে তো আবার পরে বলবে যে কোনো কাজ করে না। ওর জন্যই একটা আর কি ছোট্ট করে প্রমাণ রেখে দিলাম। তো একদম মানে ঢুকিয়ে দিচ্ছে একবারে, যে আমি বলছি ভাই আলুই কাটছি, এবার কোনোদিন কাটিনি আর কি, ওর জন্য শেপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কালকে একদিকে ফিস্টি করবে, একদিকে আমার এই ব্লগটা দেখবে। তো এই যে এখানে আর কি পাঁপড় ভাজা হচ্ছে, কোনোদিন হয়তো তোমরা শুনবে না বা দেখবে না যে ভাতের পরে মাংস বা অন্যান্য রান্না না করে বা ভাতের পরে কোনোদিন পাঁপড় ভাজার আইটেম দেখেছো? এই যে দেখে নাও, উইথ চন্দনদা, আমাদের রাঁধুনি, এক্সপার্ট রাঁধুনি। তো যদি তোমাদের কারুর মানে কোনো শ্রাদ্ধ বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, যে কোনো কাজে, শুভ কাজ বা অশুভ কাজ, যেখানেই যা রান্না করতে লাগুক, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা যোগাযোগ করে নেবে। তো এখানে আপাতত ওটা কি বলে যেন, আমসত্ত্ব ছাড়ানো হচ্ছে, আমসত্ত্ব চাটনি, মানে কিছু হোক বা না হোক এলাহিভাবে খাওয়া দাওয়াটা হবে। এবার আমি তাই সাঙাতকে বলছি এই কাটবি আমাকে দিবি, ব্যাস। যাই হোক, এই যে মুখে পুড়ে নিলাম একটু নিয়ে, একটা স্লাইস নিয়ে। বললো না স্লাইস পাওয়া যাবে না, আমি মোটামুটি আমসত্ত্বটা ছাড়িয়ে দিচ্ছি, একটুখানি করে দিতে পারি। আর এই যে এখানে আলু বেশ সুন্দরভাবে কেটেছে, তো সেইটা একটু দেখিয়ে রেখে দিলাম আলুটা। এখানে আমাদের পাঁপড় ভাজা প্রায় রেডি, এখানে আমসত্ত্ব কাটা হচ্ছে, এবার এটা চাটনিতে চলে যাবে। আর এই যে কাঁচা মাংস, এইটা ধোয়া হয়েছিল, তো এটা আমি ধুইনি, আমি তখন গ্যাসটা বাগাতে গেছিলাম। আর এই যে কারেন্ট, আমাদের লাইটের ব্যবস্থা করেছি। আগের একটা ফিস্টিতে দেখিয়েছিলাম কোত্থেকে মাংস কিনেছি, কিভাবে রান্না হচ্ছে। আগের যে ভিডিওটা ছিল ফিস্টির, সেই ভিডিওটা ইঁটের ওপর মানে উনুন চাপিয়ে রান্না করেছিলাম, কড়া চাপিয়ে। কিন্তু এবারে ওই সব আর চব্য করিনি, আগের বছর প্রচুর ঝামেলা হয়েছিল আগের বার, তাই এবারে পুরো গ্যাস সমেত রান্না করছে। আর এই যে সাঙাত বলছে সব কিছু ওই যখন করছে আমি আর দাঁড়িয়েই থাকি, আর কি করব। তো এই যে অবশেষে আমাদের চাটনি মোটামুটি রেডি, এর ওপর হালকা করে ধনে পাতা চলে যাবে।
তো যাই হোক, খুব ভালো লেগেছে। এবার আমি বলছি ধনে পাতাটা দাও, শ্যামাস বলছে আচ্ছা তুমি ভিডিওটা করো আমি দিচ্ছি। তো চাটনিটা ভাই এক্সিলেন্ট হয়েছিল, মানে আমি হরপ করে বলতে পারি যে কোনো রাঁধুনিকে আমি চ্যালেঞ্জ দিয়ে দেবো ওই রকম চাটনি করে দেখাক। মানে সুপার, মনে হচ্ছিলো যেন ওই স্ট্রবেরির ফ্লেভারগুলো ভাসছি, চেরিগুলো। তো দারুণ হচ্ছিলো। এবার যেই বলে দিয়েছি, আমাদের যে রান্না করছিল সে একটু উত্তেজিত হয়ে গেছে। যাই হোক, তার উত্তেজনা কমিয়ে আমরা আবার এখন মাংস করার প্রস্তুতি নিচ্ছি। এখানে আলু চলে গেল, প্রথমেই দেখালাম আলু ভাজা হয়েছে। তারপরেই পেঁয়াজ চলে গেল, পেঁয়াজকে একদম ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আসলে যারা মাংস রান্না করে বা সবাই মোটামুটি জানে এটার পর ওইটা, সেইটার পর সেইটা করতে হয়। তাও আমার মনে হয়েছিল কিছু কেমন দেখায়। এদিকে আমাদের আদা রসুন সব বাটা রয়েছে, তো সেগুলো এক এক করে চলে যাবে। তো এখানে এখন টমেটোই দেওয়া হচ্ছে। আমরা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা হালকা করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া নয়, মানে ওইটা যা হোক গলে যাবে, তবেই মাংসটা ভালো রান্না হবে। আর এখানে চলে গেল আমাদের নানা রকম মশলা উইথ অনিয়ন আর গার্লিকের একটা সংমিশ্রণ করেছিলাম, সেটা চলে গেল। এখানে ভালো করে কষাতে বলছে, মানে বলছে যে কষানোটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট মাংস করার ক্ষেত্রে। বলি যাই হোক নাই হোক কষানোটা দরকার। এবার এখানে সসও চলে যাচ্ছে, মানে সব রকমের ব্যবস্থা করা আজই। একদিকে টমেটো, একদিকে টমেটোর সস, মানে পেট একদম সব দিক দিয়ে ফুটিয়ে দেওয়ার উপক্রম চলছে। কিন্তু যাই হোক, এরা মাংসটা গ্রেভিটা খুব ভালোই হয়েছিল, হালকা চিটচিটে ঝাল ছিল, তবে খুব সুন্দর লেগেছিল। তো পরে তো খাবো, খাওয়া দাওয়া রিভিউ এই ভিডিওর মধ্যে দেবো। তো এবার সেখানে আস্তে আস্তে মাংস চলে যাচ্ছে। তো মাংস যাক, আমি বলছি সাঁত ভালো করে করো। আসলে কড়াটা এত বড় হয়ে গেছে আর গ্যাসটা এত ছোট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে উল্টে যাওয়ার উপক্রম। তার জন্য এই বন্ধু আবার হালকা হালকা করে, মানে দুটো ছেঁকে ছেঁকে ঠিক মাংস দিচ্ছে। আর খুব সুন্দরভাবে এখানে মাংসটা তৈরি করছে আমাদের চন্দনদা। তো আমরা ছোটোরাই ফিস্টটা করছিলাম, দাদা বললো যে আমিও করবো, তাহলে ঘরে আছি, ফাঁকা আছি, তাহলে চলে এসো, কোনো প্রবলেম নেই। তো এরপরে এখানে আলু চলে গেল। তো শুধুমাত্র মাংসতে আমরা যেটা করি, সম্ভবত ঘরে টরে করলে শুধু মাংসই করে দিই, তার মধ্যে আলু দিই না, বিশেষ করে চিকেনে। আসলে কষা টাইপ খেতে পছন্দ, কিন্তু এখানে তো কষা টাইপ করলে হবে না, এখানে হালকা ঝোল ঝোল করতে হবে। তো আমি বললাম এই কষা 2 পিস আমাকে তুলে দিতে হবে, পরিষ্কার কথা। এবার আমাকে তুলে দিচ্ছে দেখেই তো সাইডে চারদিক দিয়ে লোক চলে আসছে। এরা সব বলছে এরা এখনও কেউ জানে না যে কষা তোলা হচ্ছে বলে, যে কোনো মুহূর্তে আবার হামলে পড়বে। আমি বললাম দেখ যা করবি কর, আগে কষাটা আমি খেয়ে নিই তারপর। তো কষা সবাই মিলে 1 পিস 2 পিস করে খেলাম। এখানে সব কষা টষা খেয়ে একদম উত্তেজনায় মগ্ন হয়ে গেছে। তো চন্দনদা এখন খাচ্ছে। চন্দন বলছে তবে আবার একবার খাবি নাকি, শুধু লোভ দিচ্ছিস? আমি বলছি না না না, তুমি খাও তুমি খাও। সাঁত বলছে দারুণ হয়েছে, দারুণ ফ্যান্টাস্টিক, একদম সুপার ডুপার। তো এই আমাদের এখানে মাংস প্রায় শেষের দিকে, ওপরে গরম মশলার গুঁড়ো ছড়ানো হলো, তার সঙ্গে ধনে পাতা তো থাকবেই। মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। তো আমরা বসে পড়েছি আমাদের যথাযোগ্য স্থানে। তো এই যে বন্ধুদের টিম, আর এই যে এখানে মাংসটা, আমি বলছি মাংসটা দেখাও, আমাদেরকে দেখালে হবে? এই যে মাংস টকবক করে ফুটছে, একটু পরেই সেটা পাতে চলে যাবে, চেটে খেয়ে নেবো। মানে যাই হোক, গিলেই খাই চেটেই খাই। তো এদের উলোকুপালি কি এখনও থামেনে, এ ওকে চাটিয়ে দিচ্ছে, ও ওকে চাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি পেঁয়াজ লঙ্কা লেবু নুন নিয়ে বসে পড়েছি। এখানে আবার স্যাঁত ভাত বাড়ছে। তো একদম মোটামুটি, মানে আমি কোনো কাজই করিনি, না পরিবেশন, না ধোয়াধুয়ি, না মোছামুছি, আসলে পুরো ফাঁকিবাজ যাকে বলে। এবার আমি বলছি যাই হোক আলু টালু দে গিয়ে কর। যাই হোক বলছে তুই শালা কিচ্ছু করিস নি, আবার আলু টালু দে। আমি বলছি না যাই হোক দিতে হবে না। তো যাই হোক আস্তে আস্তে সব কিছুই হচ্ছে, সবাইকেই দিতে হবে। তারপরে আস্তে আস্তে তো এখানে 2টো আলু ঝোল দিয়েছে। বলছি এ কিনে মাংস দে। দাঁড়া আস্তে আস্তে সব তো দেবো। তো যাই হোক এখানে পরে মাংসও চলে গেল। তো খুব সুন্দরভাবে আমি দেখছি যা 3-4 পিস দিয়ে রয়ে গেছি, যে কিন্তু পেট কিন্তু অনেক ভরে গেছিলো, কারণ তারপরে অনেকটা নিয়েছিলাম আর সুন্দরভাবে খাচ্ছি। আর খেতে খেতে কখন ফুটেজটা করে ফেলেছে জানি না, মানে খাওয়ার সময় আমি সেরকমভাবে ভিডিও করি না, নিজের কেমন একটা লজ্জা লজ্জা লাগে আর কি, মানে ইরিটেটিং লাগে। তো এখানে স্যাঙাত বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাংসটাকে ভালো করে কামড়টা দিই বেশ পরিপাটি করে। তো এখানে আমাদের খাওয়াই কমপ্লিট। আর এই যে চাটনি, বহু প্রতীক্ষিত সেই চাটনি, মানে চাটনিটা মারাত্মক মারাত্মক, মানে লাজবাব যাকে বলে, এইরকম এক কথায় সুপারহিট এরকম। আর এদের এখানে পাঁপড় ছাড়ানোর কম্পিটিশন, ও বলছে আমি ছাড়াবো, এ বলছে আমি ছাড়াবো। আমি বলছি দেখ যাই করিস কর, পাঁপড় ফাঁপড় যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। তো যাই হোক 3-4টে করে পাঁপড় প্রত্যেকের ভাগে পড়েছিল। আমি বললাম আমাকে একটু কম সম করিয়ে দে। আর শেষ পাতে মিষ্টিটা টু মাছ,
নেসেন কি নেসেসারি, যাই হোক ইংরাজিটাও ভুলে গেছি, পড়াশোনা তো না করলে যাই হোক, তো টু মাচ নেসেসারি মানে অতি প্রয়োজনীয় ব্যাপার। তো এখানে দুটো করে মিষ্টিও চলে গেল। তো এখানে আমার তো হাঁপিয়ে উঠেছি খেতে খেতে। আর এখানে আমি বলেইছিলাম যেটা একদম বাজে কাজ, শেষকালে কড়া ফড়া ধুতে হয়, তাও আমি ধুইনি। তো যাই হোক ভিডিওটা অনেকটাই হলো। তো আবার আশা করি অন্য কোনো ব্লগ ভিডিওয় দেখা হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আবার দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণে বাই বাই।